আসসালামু আলাইকুম। ওয়ারদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ঘরে থাকা বেসিক মশলাগুলো দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে ব্রয়লার মুরগি রান্না করা যায় তাই এই রেসিপিতে শেয়ার করেছি। আর সেই সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি মাংস রান্না যেন পারফেক্ট হয় সেজন্য ছোট ছোট টিপস দিতে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং ফলো করে আমার পাশে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের আজকের মূল রেসিপিতে। আমি 1.5 কেজি মাংস ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিব, 1 চা চামচ লবণ, 1 চা চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন এই উপকরণগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মাংসের সাথে যেন মশলাটা খুব ভালো করে লেগে থাকে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমি একটি বাটিতে 1 চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এবং 1/2 টেবিল চামচ দিয়ে দেব জিরার গুঁড়া। এই সমস্ত উপকরণ একসাথে কিছুটা পানির সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে মশলাটা করলে কিন্তু বাটা মশলার স্বাদ হয়। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে আমি পৌনে 1 কাপ তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে মাংসগুলোকে একটু ভেজে নিতে হবে। এক্ষেত্রে লো ফ্লেমে মাংসগুলোকে একদমই ভাজা যাবে না। এক্ষেত্রে পরবর্তীতে পানি ছেড়ে দিবে এবং মাংসতে মশলা একদমই ঢুকতে চাইবে না। এখানে আমি ম্যারিনেট করে রাখা প্রত্যেকটা মাংসকে ছেড়ে দিব। এখন মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নিতে হবে। মাংসগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন মাংসগুলো আমি তুলে নিব। মাংসগুলো তোলা হয়ে গেলে এখন একই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিব। এখন দিয়ে দেব 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন টমেটো কুচি দিয়ে দিব। এখন খুব ভালো করে এই উপকরণগুলোকে মিশিয়ে নিব। একটা প্লেটে আমি 4টি লবঙ্গ, 4টি এলাচ, ছোট ছোট 3টি দারুচিনি এবং 3টি তেজপাতা এই সব উপকরণ আমি মশলার উপর দিয়ে দিব এবং খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এতে আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা মশলাগুলো। এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। যে প্লেটে আমি মশলাগুলোকে নিয়ে নিয়েছিলাম সেই প্লেটে আমি হালকা একটু পানি দিয়ে মশলার উপর দিয়ে দিব এবং খুব ভালো করে এই উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। এখন মাংসগুলো এতে দিয়ে দিব। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে আমি আবারও মিশিয়ে নেব। আমি অফ ক্যামেরাতে এভাবে 2 বার মিশিয়ে নিয়েছিলাম।
যাই হোক, এখন এতে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। এখন আমি এতে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা খুলে দিয়ে দিব সামান্য পানি। এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিব এবং শেষ 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব গরম গরম ব্রয়লার মুরগির মাংস ভুনা। দেখি বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। এই পদ্ধতি কিন্তু একবার হলেও রান্না করবেন, দেখবেন বারবার রান্না করতে ইচ্ছে করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলেই লাইক এবং ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ।